রহমানের বান্দা হওয়ার জন্য শর্ত হলো 10টা। আল্লাহ সে কথাই বলছেন, দেখেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। রহমানের বান্দা হলো তারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দা কারা? আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। 2 নম্বর হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল মূর্খ সমাজে আছে না নাই? দেখবেন না, কোরআনের জ্ঞান নাই, মূর্খতার মতো চলে। ওর পাশ দিয়ে যখন যাইবেন তখন সালাম দিয়ে পাশ কেটে চলে যাবেন, কোনো তর্কে লিপ্ত হওয়া। আল্লাহর খাস বান্দা যারা আছে জাহেল মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না। দেখবেন চায়ের দোকানে একজন বলতেছে নামাজ পড়ে লাভটা কি, হুজুররা নামাজ পড়ে কি পাইলে, এরকম জাহেল আছে না নাই? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে পাশ কেটে চলে যেতে, তর্কে লিপ্ত হওয়া যাবে না। এই হলো 2। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর হলো গভীর রাত্রিতে যারা যায় নামাজে দাঁড়ায়া কাটায়া দেয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে সিজদায় কাটায়া দেয়। আল্লাহু আকবার বলেন। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে, দণ্ডায়মান হয়, সিজদার মধ্যে কাটায়া দেয় রাত্রি। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। ঠিক না ঠিক? 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর গুণ হলো এই যে আপনি তাহাজ্জুদের নামাজ আপনি পড়তেছেন, এমন কিছু মানুষ আছে দেখবেন তাহাজ্জুদের নামাজ যদি পড়ে সে তো ধরে নিয়েছে জান্নাত আমি যাবই, দান করে বলে জান্নাত আমি যাবই, 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করে জান্নাত আমি যাবই। ঠিক না ঠিক? হ্যাঁ, আশা করা যাবে, তবে এত আশা করা যাবে না যে আমি জান্নাতে যাবই। আবার ওই ভয়টাও করা লাগবে। এই জন্য আল্লাহর খাস বান্দাদের 4 নম্বর গুণ হলো তারা নামাজ পড়ে জান্নাতের আশাও করে, আবার জাহান্নাম থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে মুক্তি চায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। ইয়া আল্লাহ, জাহান্নামের শাস্তি আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি ধ্বংসাত্মক, মারাত্মক। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে শুধু নামাজ পড়ে আশাবাদী নয়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। মুমিন বান্দাদের, আল্লাহর খাস বান্দাদের 5 নম্বর গুণ হলো তারা যখন ব্যয় করে, অর্থাৎ দান সদকা করে, এই ব্যয় করার সময় অপব্যয়ও করে না, আবার কার্পণ্যও করে না। আল্লাহর খাস বান্দারা যখন দান করে অপব্যয় করে না। অপব্যয় করার অর্থ হলো পাপ কাজে
দান করে না। আছে না অনেকে যাত্রা, সিনেমা হল ইত্যাদি ইত্যাদি, গান হবে, টাকা তুলতে আসে দেখবেন, কয় গান আসবে, মমতাজ আসবে, ওর মা আসবে, বাপ আসবে, দাদা আসবে, সব আসবে, দে টাকা দিয়ে দেয়, কয় অমুক যখন আসবে তাহলে আর একটু বেশি করে দিই। নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছেন পাপ কাজে ব্যয় করে না। আবার কার্পণ্য করে না অর্থ হলো যে আল্লাহর ঘরে দান করে, কার্পণ্য করে না। ভালো জায়গায় দান করে, কার্পণ্য করে না। তবে কতটুকু করে? ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বেশিও করে না আবার অপব্যয় করে না, কার্পণ্য করে না, দুইয়ের মধ্যে থাকে। সুবহানাল্লাহ জোরে কথা। এই হলো 5 নম্বর। 6 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহাল আখার। আল্লাহর খাস বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না। সুবহানাল্লাহ জোরে কথা। এই হলো 6। 7 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। আল্লাহর খাস বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। মারহাবা জোরে কোন। এই হলো 7। 8 নম্বর হলো ওয়াইদা মাররু বিল্লাগুবি মাররু কিরামা। অসার ক্রিয়াকলাপ থেকে তারা দূরে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। অসার ক্রিয়াকলাপ বুঝেন? ক্রিয়া মানে খেলাধুলা, আর কলাপ মানে কার্যকলাপ, অর্থাৎ চায়ের দোকান আড্ডাখানায় থাকে না। এই গীবতের আড্ডাখানায় কি অসার, এখানে কোনো কাজ নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? বাংলাদেশে দেখবেন যুবকদের সাথে তাল মিলাইয়া দেখবেন মহিলারাও এখন বাংলার বাগিনী হয়ে গেছে। যুবকরা কথা কেন? বাংলার বাগিনী। ফুটবল খেলে মহিলারা, ক্রিকেট খেলে, ঠিক না বেঠিক? ব্যাডমিন্টন খেলে, পুরুষরা যা খেলে মহিলারাও তাই খেলে, ঠিক কিনা জোরে কম। এবার খেয়াল করে দেখেন এই যে বাংলার বাগিনীরা ক্রিকেট খেলতে বিদেশে যায়, যায় কি যায় না? ফুটবল খেলতে বিদেশে যায়, যখন জিতে আসে তখন বলে বাংলার বাগিনী। কিন্তু এই বাংলার বাগিনীরা কত যুবকদের চরিত্র নষ্ট করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্রিয়া অসার এই মহিলাদের, এরা যতক্ষণ যেই যুবক এই মহিলাদের খেলা যতক্ষণ দেখবে ততক্ষণ সে জিনার গুনাহ তার অন্তরের মধ্যে থাকবে। এই মহিলাদের খেলা দেখতে যায়, ভালো মানুষ মহিলাদের খেলা দেখে না। মহিলাদের খেলা দেখতে যাওয়া মানে শুধু খেলা নয়, ফুটবল খেলা দেখে না, ওর সব দেখে। কথা কন না কেন? খালি খেলা দেখতে যায়, আর যুবকরা কিন্তু মহিলাদের খেলা বেশি দেখে। কথা কন না কেন? ও জানে এই খেলা দেখতে গেলে আরো কত কিছু দেখার সুযোগ আছে। যতক্ষণ দেখবে খালি অন্তরের মধ্যে খালি জিনার গুনাহ ঢুকাই নিতেছে। কথা কন না কেন? কলবের মধ্যে বল খেলতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে গেলে তো আরো কিছু দৌড়ায়। অত গভীর আর গেলাম না, কিন্তু হ্যাঁ বাদও নাই। ওই জন্য মহিলাদের ওয়াজ করতে গেলে বক্তাকেও ব্যাপার দেওয়া লাগে মুখ, তাছাড়া ওয়াজকে বোঝানো যায় না। কথা কি বুঝছেন? যাই হোক, আল্লাহর খাস বান্দা যারা আছে তারা এই গুনাহ থেকে দূরে থাকে। 8 নম্বর হলো والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। 9 নম্বর গুণ হলো আল্লাহর খাস বান্দা যারা আছে তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের বক্তব্য দেওয়া হয়, তখন অন্ধ আর বধিরের মতো আচরণ করে না। অন্ধ মানে দেখে নাই, বধির মানে কানে শোনে নাই, এরকম আচরণ করে না। কিন্তু বর্তমানে দেখবেন কিছু চোখওয়ালা এবং কানওয়ালা মানুষ কিন্তু ওই অন্ধ বধিরের মতোই বোঝে, ঠিক না বেঠিক? শুনতেও চায় না, আবার চোখ দিয়ে দেখতেও চায় না। কিন্তু আল্লাহর খাস বান্দা তারা অন্ধ বধিরের মতো আচরণ করে না। কোরআনের বক্তব্য শোনার পর আমলের নিয়তে শোনে। সুবহানাল্লাহ জোরে কোন। এইগুলো 9। 10 নম্বর হলো الذين يقولون ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহু আকবার জোরে কোন।
10 নম্বর হলো তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে তুমি নয়ন প্রীতিকর বানায়া দাও। স্ত্রী এবং সন্তান সন্ততিকে নয়ন প্রীতিকর বানায় দাও। আল্লাহু আকবার জোরে কোন। কারণ যার স্ত্রী বেপরদা, যার স্ত্রী ইসলামের বিধান মানে না, সেই ঘরের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন গোটা ঘরটা জাহান্নামের টুকরো হয়ে আছে। যার সন্তান ইসলাম মানে না, এমনও বাড়িতে ফ্যামিলি আছে দেখবেন 5 জন ছেলে মেয়ে, বাবা আর সন্তান মিলায় 5 জন, 4টে ডাকাত আর বাপ 5 ওয়াক্ত নামাজি আছে না নাই জোরে? বাপ নামাজ পড়তে আসে, সন্তানকে কোনো সময় বলতে পারে না, সেই সাহসটুকু নাই। এই জন্য খাস বান্দাদের গুণ হলো, আল্লাহ তুমি আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে নয়ন প্রীতিকর বানায় দাও। অর্থাৎ যাদের চেহারার দিকে তাকাইলে দিলটা কি হয়ে যায়, চক্ষু শীতল হয়। আল্লাহু আকবার জোরে। এই জন্য ভাইয়ের আমার, এই যে কোরআন থেকে আমি 10টা বক্তব্য দিলাম, 10টা গুণ থাকতে হবে। এখন আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে বোঝা গেল আল্লাহ আপনাদের কবুল করেছে। আমল করতে হবে, ঠিক না বে ঠিক?